সবথেকে বেশি কারকত্ব লক্ষ্য করা গিয়ে থাকে দেবগুরু বৃহস্পতির কাছেতে। সন্তানের কারকত্ব থেকে ভাগ্য পর্যন্ত নিয়ন্ত্রণকারী গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। 1 মে 2024 দুপুর 1:50 দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান পরিবর্তন করতে চলেছে এবং কুম্ভ রাশির চতুর্থ ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে। দেবগুরু বৃহস্পতি রাশি বা লগ্নের চতুর্থ ভাবেতে 14 মে 2025 পর্যন্ত গোচর অবস্থান করবে, যার ফলে কুম্ভ রাশির অষ্টম ভাব, দশম ভাব এবং দ্বাদশ ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতি। রাশির একাদশ এবং দ্বিতীয় ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতির এই গোচর অবস্থানের পরিবর্তনের ফলেতে কোন কোন দিক থেকে বিশেষ কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকারা। কারণ কি, কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দ্বিতীয় এবং একাদশ ভাবের অধিপতি লগ্নের তৃতীয় ভাবেতে এতদিন ধরে গোচর অবস্থান করছিল, অর্থাৎ এপ্রিল মাস পর্যন্ত। দ্বিতীয় এবং একাদশ ভাবকে কিন্তু আমরা ধনস্থানের সাথে তুলনা করতে পারি বা তুলনা করে থাকি। তৃতীয় ভাবেতে দেবগুরু বৃহস্পতির এই গোচর অবস্থান থাকবার ফলেতে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রেতে বেশ কিছু সমস্যা সৃষ্টি হতে লক্ষ্য করা যাচ্ছিল। তার উপরেতে রাহু গ্রহ রাশি বা লগ্নের দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান, তার ফলেতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছেতে কিন্তু বেশ কিছু অসুবিধা সৃষ্টি হতে লক্ষ্য করা যাচ্ছিল। এর দিক থেকে বিভিন্নভাবে কিন্তু আশা হত হতে লক্ষ্য করা যাচ্ছিল অথবা আশা পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছিল না, কারণ দেবগুরু বৃহস্পতি রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছিল এবং তার কিন্তু সেইটা সুইটেবল দিক বা ভাব কিন্তু নয়। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির কাছ থেকে যে যে ফলগুলিকে আশা করা যায় সেই ফলগুলিকে কিন্তু পেতে লক্ষ্য করা যাচ্ছিল না কুম্ভ রাশি বা লগ্ন সাপেক্ষে জাতক জাতিকাদের। এবং দেবগুরু বৃহস্পতির এই মহা পরিবর্তনের ফলেতে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকারা কি কি বিষয়তে বিশেষ কিছু উপকার পাবে সেই বিষয়তে কিন্তু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস এই ভিডিওতে দেওয়া থাকবে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য, যা কিন্তু অতি অবশ্যই পালন করাটা উচিত হবে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মে মাস থেকে। তাতে দেবগুরু বৃহস্পতির কাছ থেকে যে পূর্ণ ফল প্রাপ্তি সেইটা কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। মনে রাখতে হবে একটা কথা, যে দেবগুরু বৃহস্পতির এই গোচর অবস্থান পরিবর্তন কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ফল অতি অবশ্যই কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকারা লক্ষ্য করতে পারবে। আরেকটা কথা কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জানা উচিত, বা অনেকেই হয়তো জানে, যে যে ডিপার্টমেন্টে যার গুরুত্ব বেশি থাকে সেই ডিপার্টমেন্টেতে যদি সে কাজ করে থাকে তাহলে কিন্তু সেই ডিপার্টমেন্ট থেকে আরো বেশি ভালো ফল অতি অবশ্যই আশা করা যায়। আর কারকত্ব অনুযায়ী বলা যেতে পারে যে দেবগুরু বৃহস্পতি ডিপার্টমেন্ট হলো চতুর্থ ভাব। এবং কারণ কি, যে দেবগুরু বৃহস্পতি যা যা কারকত্ব আছে সেই কারকত্ব অনুযায়ী দেবগুরু বৃহস্পতি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভাবেতে গোচর অবস্থান করতে চলেছে, অর্থাৎ চতুর্থ ভাবেতে। তাই বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কাছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই আমি ছোট্ট একটি অনুরোধ প্রিয় দর্শক বন্ধুগণের কাছে করব, যারা এই চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এইরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রতিদিন আসতে থাকে সন্ধ্যে 7টার সময়তে, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। যারা ফেসবুক পেজেতে ভিডিওটি দেখছে তাদেরকে অনুরোধ করবো যে পেজটিকে ফলো করে রাখবার জন্য। এইরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রতিদিন এই পেজেতে আপলোড করা হয়ে থাকে। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কাছে একটি প্রশ্ন থাকবে প্রথমে, যে যদি তুমি কোনো জায়গাতে যাওয়া পছন্দ না করো অথবা এমন কোনো ব্যক্তির সাথে তুমি কথা বলতে খুব একটা কমফোর্টেবল হও না, যদি সেই ব্যক্তির বাড়িতে বা তার স্থানেতে যদি বলা যায় যে তুমি এইখানেতে এই বাড়িতে থাকো, তোমার জীবনযাপন করো, তাহলে কি তুমি কমফোর্টেবল হবে? অবশ্যই প্রশ্নের জবাবটা কিন্তু কমেন্টসে দিলে খুব ভালো হয়ে থাকে। দেবগুরু বৃহস্পতিরও গোচর অবস্থান ঠিক সেই রকমই ছিল এপ্রিল মাস পর্যন্ত। তৃতীয় ভাবেতে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান এই সেই রকম একটা ভালো ফল লক্ষ্য করা যাচ্ছিল না
কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কাছেতে, কারণ সেই রকমই একটা আনকমফোর্টেবল জায়গাতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছিল। চতুর্থ ভাবকে কিন্তু আমরা বলে থাকি সুখ সুবিধা, জমি বাড়ি গাড়ি, বিলাসদ্রব্য সংক্রান্ত ভাব হিসেবে বিচার করে থাকি। আর এই চতুর্থ ভাবের কারকত্ব লক্ষ্য করা গিয়ে থাকে দেবগুরু বৃহস্পতির কাছেতে। এই চতুর্থ ভাবেতে আগামী 1 মে থেকে কিন্তু দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করতে চলেছে, যার ফলেতে দেবগুরু বৃহস্পতির এই গোচর অবস্থান কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রেতে বেশ কিছু কিন্তু অতি অবশ্যই স্বপ্ন পূর্ণ হতে চলেছে। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রেতে অনেক কিছু ভোগবিলাসের স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে মে মাস থেকে। যদি একান্তই জন্মকুণ্ডলী খুব একটা খারাপ না হয়ে থাকে, তাহলে দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কাছেতে যথেষ্ট শুভ ফলদায়ক। যে সকল জাতক জাতিকা কোনো রকমের জমি বাড়ি সংক্রান্ত বা গাড়ি সংক্রান্ত স্বপ্ন পূর্ণ করতে চাইছিল, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে যদি কোনো কারণেতে স্বপ্ন পূর্ণ হতে না লক্ষ্য করা যায় বা কোনো কারণে স্বপ্ন হয়তো পূর্ণ হচ্ছিল না, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা যাবে দেবগুরু বৃহস্পতি এই ট্রানজিটের ফলেতে সেই স্বপ্ন পূর্ণ হতে। যে সকল কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকারা প্রচেষ্টা করছিল বাড়ি ঘর তোর মেরামত করবার জন্য, অথবা কোনো বিলাসদ্রব্য ক্রয় করবার জন্য, অথবা পুরনো কোনো গাড়ি আছে সেই গাড়িটাকে আপগ্রেড করবার জন্য, বা কোনো ধরনের নতুন কিছু বিলাসদ্রব্য ক্রয় করবার জন্য, সেই সকল কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেই স্বপ্ন কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে আগামী এই মে মাস থেকে। কুম্ভ লগ্ন বা রাশির জাতক জাতিকাদের কাছেতে আবার একটি প্রশ্ন আমি করব যে হঠাৎ করে আনএক্সপেক্টেড অনেক কিছু ঘটনা যেগুলি ঘটবার কথা নয়, সেই ঘটনাগুলি কি লক্ষ্য করা যাচ্ছে 2023-এর অক্টোবর মাস থেকে? অতি অবশ্যই কিন্তু কমেন্টসে তোমরা জানালে খুব ভালো হয়। সেটা কিন্তু অর্থনৈতিক সংক্রান্ত ব্যাপারেতে হতে পারে, অথবা যে কোনো ব্যবসা বা কার্যক্ষেত্রের দিকে হতে পারে। যেমন হচ্ছে উদাহরণস্বরূপ বলবো, তোমার কাছে একটা প্রমোশন হওয়ার কথা ছিল, সবকিছুই ঠিকঠাক, কিন্তু আলটিমেট সময়তে এসে দেখা গেল যে সেই প্রমোশন হলো না, অথবা অর্থনৈতিক দিক থেকে যে সকল লাভগুলি তুমি চিন্তা করে রেখেছিলে যে হবে, সেই সকল লাভগুলি হঠাৎ করে বাধাগ্রস্ত হতে লক্ষ্য করা যাচ্ছিল অক্টোবর মাসের 2023 থেকে। এই জিনিসগুলি কি দেখা যাচ্ছিল অক্টোবরের 2023 থেকে? অতি অবশ্যই কমেন্টসে কিন্তু জানাতে একদমই ভুলবে না, কারণ দেবগুরু বৃহস্পতি রাশির একাদশ এবং দ্বিতীয় ভাবের অধিপতি তৃতীয় ভাবেতে গোচর অবস্থানের ফলেতে, এবং দ্বিতীয় ভাবেতে রাহুদেবের গোচর অবস্থান ও রাহুদেবের গোচর দৃষ্টি কিন্তু অষ্টম ভাবেতে থাকবার জন্য এইরকম আনএক্সপেক্টেড ঘটনাগুলি ঘটতে লক্ষ্য করা যাচ্ছিল এই কারণেতে। যদিও কিনা রাহু গ্রহ কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছেতে কারক গ্রহ হিসেবে বিচার করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রেতে, তবুও আচমকা অনেক কিছু ঘটনা ঘটানোর পেছনেতে কিন্তু রাহু গ্রহ অনুঘটকের কাজ করে থাকে। হ্যাঁ, এইরকম ঘটনা নাও ঘটতে পারে অনেক ক্ষেত্রেতে, অনেক জাতক জাতিকাদের ক্ষেত্রেতে, কারণ কি তাদের ক্ষেত্রেতে আমি বলবো যে জন্মকুণ্ডলী ভালোভাবে স্ট্রং আছে। আমি আগেও অনেক রাশিফলেতে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলেছিলাম যে দ্বিতীয় ভাবেতে রাহুদেবের এই গোচর অবস্থানের ফলেতে কিন্তু চোখ মুখ দাঁত সংক্রান্ত কোনো সমস্যা, এবং দ্বিতীয় ভাবের অধিপতি যেহেতু তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে, তাই অযথা কিন্তু কোনো ডায়াবেটিকের সমস্যা, কোলেস্টেরলের সমস্যা, ফ্যাট সংক্রান্ত কোনো সমস্যা লক্ষ্য করা যেতে পারে। কারণ দ্বিতীয় ভাবেতে রাহুদেবের গোচর অবস্থান এবং দ্বিতীয় ভাবের অধিপতি তৃতীয় ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থানের ফলেতে রাহুদেবের এই গোচর দৃষ্টি কিন্তু অষ্টম ভাবেতে থাকবার জন্য এইরকম সমস্যাগুলি অযথা ঘটতে লক্ষ্য করা যাচ্ছিল। বৃহস্পতির এই গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে এবং রাশির অষ্টম ভাবেতে গোচর দৃষ্টি থাকবার ফলেতে মে মাস থেকে এই সমস্যার থেকে কিন্তু অনেকাংশে মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। কারণ অষ্টম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকবার ফলেতে মে মাস থেকে কিন্তু অনেকটাই প্রোটেকশন লক্ষ্য করতে পারবে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকারা। অষ্টম ভাবেতে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি মে মাস থেকে থাকবার জন্য এবং শনিদেব রাশির প্রথম ভাবেতে ষষ্ঠ নামক রাজযোগ তৈরি করছে রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থানের ফলেতে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে যে সকল জাতক জাতিকা জ্যোতিষশাস্ত্র, জাদুবিদ্যা
বা কোনো গুপ্ত বিদ্যা সম্পর্কে জানতে আগ্রহী সেই সকল জাতক জাতিকাদের কাছেতে কিন্তু বেশ কিছু শুভ ফল লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এই বিষয়তে জ্ঞান অর্জন করা বা কেরিয়ার সম্পর্কে কোনো ধরনের চিন্তা ভাবনাও করতে কিন্তু লক্ষ্য করা যাবে মে মাস থেকে, কারণ বিশেষ কিছু পরিবর্তন অতি অবশ্যই জ্যোতিষ সম্পর্কিত বিষয়তে তন্ত্রমন্ত্র বা জাদুবিদ্যা সম্পর্কে লক্ষ্য করা যেতে চলেছে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। একটা কথা কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে দীর্ঘ 12 বছর পরেতে দেবগুরু বৃহস্পতি রাশির চতুর্থ ভাবেতে গোচর অবস্থান এবং শনিদেবের ষষ্ঠ নামক মহাপুরুষ যোগ তৈরি করছে দীর্ঘ 30 বছর পরেতে, যা কিন্তু কোনো না কোনোভাবে গুরুত্বপূর্ণ বা অতি অবশ্যই পরিবর্তন লক্ষ্য করতে পারবে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকারা। তাই এই বিষয়তে যে গুরুত্বপূর্ণ লাভগুলি অতি অবশ্যই নেওয়া উচিত কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের, সেই বিষয় কিন্তু গুরুত্বপূর্ণভাবে নিজের কেরিয়ার বা সব দিকে কিন্তু ফোকাস করাটা উচিত হবে। কারণ সুযোগ কিন্তু খুব কম আসে বা সব সময় কিন্তু সুযোগ আসে না। কেরিয়ারের দিক থেকে যে পদোন্নতি বা পদ পরিবর্তনের কথাবার্তা হয়েও হচ্ছিল না বা কোনো কারণেতে বা কোনোভাবে বাধাগ্রস্ত হতে লক্ষ্য করা যাচ্ছিল, সেই সকল স্বপ্ন কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অতি অবশ্যই পূর্ণ হতে লক্ষ্য করা যেতে চলেছে মে মাস থেকে। শুধুমাত্র সঠিকভাবে প্রচেষ্টার দরকার। জন্মকুণ্ডলী যদি একান্তই খুব একটা খারাপ না থাকে, দশা মহাদশা যদি খুব একটা খারাপ না থাকে এবং দেবগুরু বৃহস্পতির যদি অবস্থান খুব একটা খারাপ জন্মকুণ্ডলিতে না থাকে, তাহলে কিন্তু কেরিয়ারের দিক থেকে যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করতে পারবে। কারণ রাশির দশম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি মে মাস থেকে থাকবে। কর্মক্ষেত্রের জায়গাতে একটা কমফোর্টেবল ভাব কিন্তু লক্ষ্য করতে পারবে। তোমার কলিগদের সাথে কিন্তু হৃদ্যতা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি হতে চলেছে অতি অবশ্যই মে মাস থেকে। তোমার কাজের প্রতি একটা ফোকাস আলাদা থাকতে লক্ষ্য করা যাচ্ছে মে মাস থেকে। বৃহস্পতির এই ট্রানজিট কর্মক্ষেত্রেতে পরিবর্তনের দিক থেকেও শুভ ফল লক্ষ্য করা যাবে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেতেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করতে পারছে মে মাস থেকে। তবে হ্যাঁ, দ্বাদশ ভাবেতে দেবগুরু বৃহস্পতির এই গোচর দৃষ্টি থাকবার জন্য যা কিনা বিশেষ করে বলবো যে সকল কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান খুব একটা ভালো নেই বা দশা মহাদশা খুব একটা ঠিক চলছে না, তাদের ক্ষেত্রে বলবো শারীরিক অসুবিধার কারণ কিন্তু লক্ষ্য করা যাবে। যেমন লিভার সংক্রান্ত বা আপার অ্যাবডোমেন সংক্রান্ত বা ফ্যাট সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু মাঝে মধ্যে মাথাচাড়া দিতে লক্ষ্য করা সম্ভব হবে এবং শারীরিক এই সম্পর্কে ব্যয়ও কিন্তু লক্ষ্য করা যাবে এবং কিছু না কিছু ব্যয় বৃদ্ধি হওয়ার ঘটনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দেবগুরু বৃহস্পতির দ্বাদশ ভাবেতে গোচর দৃষ্টি থাকবার ফলেতে। অকারণেতে কিন্তু কিছু না কিছু প্রয়োজনের তুলনায় ব্যয় বৃদ্ধি অতি অবশ্যই লক্ষ্য করা যাবে, যেহেতু দ্বাদশ ভাবেতে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে। কারণ কি মনে রাখতে হবে যে মকর রাশি দেবগুরু বৃহস্পতির কিন্তু নিচ রাশি এবং বৃহস্পতি গোচর দৃষ্টি মকর রাশিতে থাকবার জন্য বা নিচ রাশিতে থাকবার জন্য যদি সঠিকভাবে যদি আমি এই টিপসগুলো দেবো সেগুলোকে যদি একটুখানি ঠিকঠাক করে যদি পালন করা যায়, তাহলে কিন্তু অতি অবশ্যই বলবো এই ধরনের ব্যয় অনেকটাই কিন্তু সংকোচন হতে লক্ষ্য করা সম্ভব হবে। আরো একটা কথা আমি কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, যদি জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান ঠিক না থাকে অথবা দশা মহাদশা যদি ঠিক না চলে, তাহলে কিন্তু অতি অবশ্যই জমি বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগেতে একাধিকবার কিন্তু বিবেচনা করে তারপরে এই বিষয়তে কোনো রকমের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে। জমি বাড়ি সংক্রান্ত যে সকল জাতক জাতিকা কাজেতে যুক্ত অর্থাৎ জমি বাড়ি সংক্রান্ত কোনো রকমের ডিল ফাইনাল করে, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মে মাস থেকে। ওভারঅল বলা চলে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই আমি বলবো যে গুরুর এই ট্রানজিট কিন্তু খারাপ এবং ভালো দুই রকম ফলই কিন্তু নির্দেশ করছে। তাই কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে অতি অবশ্যই বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস কিন্তু আমি এখানে দিচ্ছি, যে টিপসগুলোকে অতি অবশ্যই কিন্তু ফলো করাটা উচিত হবে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। তার আগে আমি আবার একটি ছোট্ট অনুরোধ প্রিয় দর্শক বন্ধুগণের কাছে করব যে ভিডিওটিতে কিন্তু একটি লাইক করতে একদমই ভুলবে না।
তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেট করে থাকে। এবং ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করো তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে, তারাও জানতে পারবে যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কোন কোন বিষয়তে উন্নতি বা লাভ হতে লক্ষ্য করা যাবে, বা কি কি টিপস এই সময়তে ফলো করাটা উচিত হবে। অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবার জন্য সকল প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ রাখলাম। ডেসক্রিপশন বক্সেতে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু লিংক দেওয়া আছে, যে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রতিদিনের দৈনিক রাশিফল প্রকাশ করা হয়ে থাকে। টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল প্রিয় দর্শক বন্ধুগণকে। এবং দেবগুরু বৃহস্পতির ট্রানজিটের ফলেতে অশুভ ফলগুলোকে অনেকটা যাতে কভার করা যায় এবং শুভ ফলগুলোকে যাতে আরো একটু বেশি এই পরিমাণে যদি অ্যাচিভ করা যায়, সেই বিষয়ের জন্য কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বলবো যে অতি অবশ্যই ধর্মের প্রতি আস্থা রাখা, ধার্মিক যাত্রা করা, ধর্মস্থানেতে কিছু না কিছু দান করা, তাতে কিন্তু অতি অবশ্যই দেবগুরু বৃহস্পতির কাছ থেকে শুভ ফলগুলি অতি অবশ্যই কিন্তু আশা করা সম্ভব হবেই। অতি অবশ্যই টিপসগুলোকে ফলো করবার জন্য অনুরোধ রইল। জয় মাতারা। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সমস্ত মনোভীষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে দেবগুরু বৃহস্পতির এই মহা পরিবর্তনের ফলেতে।